আমরা এখন প্রবেশ করব চাপরাশির হাট বাজার। আর চাপরাশি হাট বাজার এটা কিন্তু দুইটা ইউনিয়ন, দুইটা উপজেলার মধ্যে পড়ছে, মানে কোম্পানিগঞ্জ উপজেলার মধ্যে পড়ছে, কবিরহাটের মধ্যে পড়ছে। আমি পুরো বাজারটা আজকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমি প্রবেশ করতেছি চাপরাশির হাট বাজার। আর আমরা যে রোডটা ধরে চাপরাশির হাট বাজারে প্রবেশ করলাম, ওই রোডটার কিন্তু সম্পূর্ণ অংশের ভিডিও দেওয়া আছে। যেমন পেশকার হাট রাস্তার মাথা থেকে চাপরাশির হাট পর্যন্ত ভিডিও আমি দিছিলাম, এবং কি আমি চাপরাশির হাট পুরো বাজারের একটা ড্রোন ভিডিও দিছিলাম। ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। চাপরাশির হাট বাজারে কিন্তু কাজ চলতেছে, ওই সুবাদে অনেক জ্যাম দেখা যাবে। আজকের ভিডিওতে আমি পুরা বাজারটা দেখানোর চেষ্টা করব, তবে একটু সময় লাগবে কারণ রাস্তার মধ্যে অনেক জ্যাম। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখবো, ধীরে সুস্থে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। চাপরাশির হাট বাজার থেকে বা বাজারের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই বাজারের আশেপাশে মোটামুটি যতগুলা রোড আছে সবগুলা রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে। ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। আমরা কিন্তু এখন আছি চরফকিরা ইউনিয়নের মধ্যে, কোম্পানিগঞ্জ উপজেলা, নোয়াখালী জেলা। আপনারা একটু সামনে লক্ষ্য করলে বুঝবেন রাস্তার কিন্তু কাজ চলতেছে। এখানেও কিন্তু অনেকগুলা সবজি দোকান দেখা যাচ্ছে, হাতের ডাইন সাইড আপনারা লক্ষ্য করলে বুঝবেন। আর চাপরাশি হাট বাজার কিন্তু আরেকটার জন্য বিখ্যাত, ওইটা হচ্ছে দইয়ের জন্য বিখ্যাত। আপনারা যদি মহিষের যে টক দইগুলো আছে এগুলা যদি পিওর বা ভালো খেতে চান বা ন্যাচারাল গুলা খেতে চান, অবশ্যই চাপরাশি হাট বাজার থেকে আপনারা সংগ্রহ করবেন, তাহলে ভালো দই পাওয়া যাবে। আমি কিন্তু দইয়ের ভিডিও দিছিলাম বা দই দোকান নিয়েও ভিডিও দিছিলাম। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই অনুধাবন করতে পারবেন। এবং কি বর্তমানে যে শীতকাল চলতেছে, শীতের কিন্তু খাজুরের যে কাঁচা রসগুলা এগুলো কিন্তু আপনারা চাপরাশি হাট বাজার থেকে সংগ্রহ করতে পারবেন, কারণ বাজারের আশেপাশে যে বেড়িবাদ আছে বা ধানশালিক বাজারের ওদিক থেকে বা সরেলাহির ওদিক থেকে কিন্তু আসে, এগুলা পাওয়া যায়, কারণ আমি নিজেও সংগ্রহ করছিলাম। এবং কি ইলিশের সিজনে কিন্তু আপনারা এখান থেকে ইলিশ মাছ পাবেন, নদীর তাজা ইলিশ মাছ, ওইটা নিয়েও কিন্তু আমার ভিডিও আছে, আমি আগে ভিডিওগুলো দিয়েছিলাম। তো আমরা এখন মেন রোডটা ধরে পুরো বাজারটা দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু এখনো কোম্পানিগঞ্জ উপজেলার মধ্যে আছি। সামনে গেলে একটা ব্রিজ দেখা যাবে বা খাল দেখা যাবে, ওই খাল অতিক্রম করে সামনের দিকে গেলে পড়বে চাপরাশির হাট ইউনিয়ন, কবিরহাট উপজেলা, নোয়াখালী জেলার মধ্যে পড়বে। আর খালের এই সাইডটা হচ্ছে কিন্তু চরফকিরা ইউনিয়ন, কোম্পানিগঞ্জ উপজেলা, নোয়াখালী জেলা। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। আমরা সামনের দিকে যাচ্ছি, সামনে আরো পথিমধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো, ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে খেলা চলতে আছে তো ওই জন্য ভাই, খেলাতে একটু জাম বেশি, ওই জন্য
এখানে রিল্যাক্স জায়গাটা আমরা তারপরেও দেখতেছি মাছ বাজার এখানে আমরা মুসিদ নয় মুসিদ আমরা কিন্তু এখন কবিরহাট উপজেলার মধ্যে আছি, চাপরাশিরহাট ইউনিয়নের মধ্যে আছি। আর যে রোডটাতে আছি এই রোডটা ধরে সোজা গেলে একদম কবিরহাট বাজারের ওইদিকে যাওয়া যাবে। এই রোডটার কিন্তু সম্পূর্ণ অংশের ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। এবং কি সোজা গিয়ে হাতের বাঁ সাইড একটা রোড গেছে দানশালিক বাজারের ওইদিকের কিন্তু সম্পূর্ণ অংশের ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওতে আমি মোটামুটি যতটুকু বাজার আছে ওইটুকু পর্যন্ত দেখাবো নিচের দিক দিয়ে, তারপরে ভিডিওটা আমি শেষ করব। এই বাজারের কিন্তু পুরো অংশের আমি ড্রোন ভিডিও দিছিলাম, ওই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন। যদি খুঁজে না পান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি লিংক দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন, আমি সম্পূর্ণ বাজারটা দেখাবো, তারপরে ভিডিওটা আমি শেষ করব। আজকের ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন। ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন।